আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য আবারও সেই পিবি এক্সপ্রেস নিয়ে কথা বলার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কাজের যে প্রসেসটা সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করব, আর সাথে আরও এই যে উইথড্রোর যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। সো মনোযোগ সহকারে আপনি দেখতে থাকবেন, ঠিক আছে? তো প্রথমেই কাজের প্রসেস মানে আপনার কাজ করার পর যে প্রসেসটা সৃষ্টি হয় বা যেভাবে ক্লেম করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে আমি দেখছি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স আছে, মনে করেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে প্রথমে $100 পণ্য বাই করতে হবে। তো এখানে আপনার হোম বাটনে আসলেই এখানে দেখতে পাবেন, এখানে যদি হোম বাটনে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো পণ্য রয়েছে, ঠিক আছে? তো এই পণ্যগুলোর মাঝ থেকে যে কোনো পণ্যগুলো $100 পণ্য আমাদেরকে বাই করতে হবে। মনে করেন এখানে রয়েছে, আচ্ছা এখানে উপরে চলে যায়, এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এখানে পণ্য রয়েছে $65, $38। তো আমি এখানে $53 একটা পণ্য বাই করব, ঠিক আছে? এটা $53 পণ্য বাই করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে 53.50। সো এই 53.50 এর জন্য এখানে যে গাড়ি অপশন রয়েছে, গাড়ি অপশনের উপর চাপ দিয়ে পণ্যটাকে অ্যাড টু চার্ট করে নেব। মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই কাজটি আপনাকে প্রতিদিনই করতে হবে। তাহলে আমাদের $53.50 হয়ে গেছে। এখন আরো কিছু ডলার লাগবে $100 পূর্ণ হতে। $100 পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 44.50, এইটাকে আমরা নিব, ঠিক আছে? আর অবশ্যই 44.50 এর পাশেই দেখতে পাচ্ছেন সোপ অপশন অথবা যে গাড়ি অপশন রয়েছে, এখানে চাপ দিয়ে আমরা অ্যাড টু চার্ট করে নেব। অ্যাড টু চার্ট করে নেওয়ার পর এইখানে আমরা চলে আসব মাই চার্টে, ঠিক আছে? তো মাই চার্টে আসার পর দেখতে পাবেন যে যে পণ্যগুলো আমরা নিয়েছিলাম, বাই করেছিলাম, সে পণ্যগুলো এখানে হাজির হয়ে গেছে, ঠিক আছে? তো যে পণ্য দুটো আমরা বাই করেছি সে পণ্যর প্রাইস আমরা এখানে দেখতে পাবো নিচের দিকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন $98, মানে আরো $2 পণ্য আমরা নিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে? তো $2 পণ্যের জন্য এখানে $2 পণ্য কিন্তু রয়েছে। একেবারে নিচের দিকে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে $2। আপনি চাইলে $98 দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? তবে $100 যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে আপনি $100 বেশি পণ্য বাই করতে পারবেন না বা অ্যাড টু চার্ট করতে পারবেন না। এখন আমরা চলে আসবো মাই চার্টে, বা অ্যাড টু চার্ট করা আমাদের কমপ্লিট। 3টি পণ্য নিয়েছি এন্ড 3টি পণ্যর প্রাইস আমরা দেখতে পাচ্ছি আইটেম 3 এন্ড পণ্য ইউএসডিটি হচ্ছে আপনার এখানে 100। তো এখানে আমরা এখন চেক আউট করবো। এই যে চেক আউট করবো, চেক আউট করার জন্য এখানে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে আপনার এরকম কনফার্ম বাটন চলে আসবে। সো আমরা কনফার্ম বাটনের উপর চাপ দিয়ে এটিকে কনফার্ম করে দেবো। অলরেডি আমার ব্যালেন্স না মানে সিঙ্গেল অর্ডার বা অলরেডি আমার একদিনকে আজকের অর্ডারটি দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা দেওয়ার পর আপনার অ্যাড টু চার্ট করার পর আপনি যখন চেক আউট কমপ্লিট করে নেবেন তখন আপনার এই চেক আউট কমপ্লিট করার 12 ঘন্টা পর আপনার কালেক্ট অপশনে, এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটের উপর চাপ দিবেন, এই যে এখানে কালেক্ট অপশন রয়েছে, কালেক্ট অপশনে আপনার প্রফিট প্লাস আপনি যে পণ্য বাই করে যে প্রাইস দিয়ে পণ্য বাই করেছিলেন $100, সেটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এখন কাজটা কিন্তু একই কাজ কিন্তু প্রতিদিনই আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি এই মনে করেন যে দুপুর 2টার পর আপনি অ্যাড টু চার্ট করলেন এবং চেক আউট করলেন, আপনাকে 12 ঘন্টা পর সেই চেক আউট করা পণ্য আপনাকে বাই মানে কালেক্ট করতে হবে, ঠিক আছে? কত 12 ঘন্টা পর। সেক্ষেত্রে আপনি পরের দিন সকালে করলেন, পরের দিন সকালে যদি আপনি চেক আউট পণ্য কালেক্ট করে নেন, যে ইগুলো রয়েছে প্রফিটগুলো রয়েছে কালেক্ট অপশনের উপর চাপ দিয়ে, তাহলে আবারও আপনি সেই পুনরায় আপনি সেই চেক আউট করতে পারবেন বা নতুন পণ্য কিনে চেক আউট করতে পারবেন, কারণ তখন আপনার অ্যাকাউন্টে আবারও প্রাইস থাকবে। সেক্ষেত্রে কখন করতে পারবেন? আবারও আপনি আজকে যে কাজটি করেছিলেন পুনরায় আপনি তার পরের দিন আপনার দুপুরের পর ওই 2টার সময় আবারও চেক আউট করতে হবে। চেক আউট করা কমপ্লিট হলে আবারও আপনি তার পরের দিন সকালে আপনি আবারও সেখানে কালেক্ট অপশন আসবে, কালেক্ট করে নেবেন। আবারও সেম প্রসেসে আপনি চেক আউট কালেক্ট, এই দুটোই আপনার কাজ, ঠিক আছে? তো আমরা এখানে কালেক্ট অপশন কালেক্ট করার জন্য এখানে আমরা চলে আসলাম, এখান থেকে আমরা কালেক্ট করবো। দেখতে পাচ্ছেন 2টা অপশন, এখানে আমরা কালেক্ট করে নেব। মূলত এই জিনিসটা দেখাটাই আমার মেন লক্ষ্য ছিল। তো কালেক্ট সাকসেসফুলি, আরেকটা রয়েছে কালেক্ট সাকসেসফুল, ঠিক আছে? দেন কালেক্ট করা কমপ্লিট হয়েছে। এখন আমরা চলে যাব মি অপশনে, অ্যান্ড মি অপশনে আসার পর যদি আমাদের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা দেখি, তাহলে দেখবো অলরেডি আমাদের ব্যালেন্স প্লাস প্রফিট অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে আমি কাজ 3 দিন করেছি, অ্যান্ড 3 দিনে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 96, কারণ $100 ডিপোজিট করে আমার $4 এখানে ডিপোজিট ফি কেটেছিল, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আবারও সেম প্রসেসে যেহেতু আমি কালেক্ট হয়ে গিয়েছে, আমি আবারও দুপুরের পর, এখন আমি সকালে ভিডিওটা মেক করছি, সকালে কালেক্ট করলাম, দুপুরের পর আবারও সেম প্রসেসে চেক আউট করবো, তারপরের দিন আবার সকালে আমি কালেক্ট করব। তো এই ছিল আজকের ভিডিও, সাথে আরো একটু বিষয়টি আলোচনা করবো, ঠিক আছে? একটু বেশি না।
তো এখানে উইথড্র অপশন, অনেকে বলছেন ভাই উইথড্র সিস্টেমটা কি? উইথড্র সিস্টেমটা হচ্ছে সাধারণত 2 থেকে 4 5 7 ঘন্টার মধ্যে উইথড্র কমপ্লিট হয়ে যায়, তবে হাইস্ট 24 ঘন্টা, তবে হাইস্ট 24 ঘন্টা হলেও 24 ঘন্টার প্রয়োজন হয় না, মাত্র 2 থেকে 7 8 ঘন্টার মধ্যে আপনার উইথড্র কমপ্লিট হয়ে যাবে। তো উইথড্র দেওয়ার জন্য মি অপশনে চলে আসবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স, এখানে আপনাকে ট্রান্সফার ব্যালেন্সের উপর চাপ দিতে হবে। ট্রান্সফার ব্যালেন্সের উপর চাপ দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইপ, এই পেমেন্ট টাইপের উপর চাপ দিবেন। পেমেন্ট টাইপের উপর চাপ দিয়ে এরকম ইন্টারফেস আসবে, যেহেতু আপনি এখানে মেন ব্যালেন্স আপনার প্রয়োজন হবে, কারণ মেন ব্যালেন্সের মাধ্যমে আপনি সেটাকে কি করবেন, উইথড্র দিবেন। তো মেন ব্যালেন্সটি সিলেক্ট করে দিবেন। সেট করে দেওয়ার পর একটু নিচের দিকেই দেখবেন পেমেন্ট টাইপ আবারও লেখা আছে, এখানে আপনি চাপ দিবেন এন্ড চাপ দেওয়ার পর এটিকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাবেন কয়েকটি অপশন রয়েছে, আপনি যেটির মাধ্যমে উইথড্র নিতে চান, যেমন TRC20, USDT, স্কিলস, পারফেক্ট মানি, পেপাল, নেটিলার, পায়োনার, উইস, যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে। তবে অবশ্যই আমি রিকমেন্ড করবো বা আমরা যেটা কাজ করে থাকি সেক্ষেত্রে ব্যবহার করি TRC20 বা বাইন্যান্সের মাধ্যমে আমরা উইথড্র দিই। বাইন্যান্সে যে TRC20 টোকেন আছে সেটার মাধ্যমে এখানে উইথড্র দিই, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে, এই অ্যামাউন্টটি আপনি এখানে চাপ দিবেন। অ্যামাউন্টটি চাপ দিয়ে যেহেতু মিনিমাম এখানে 10 USDT, আপনার যত প্রয়োজন এখানে উইথড্র দেওয়া সেটা উইথড্র দিয়ে দিবেন। তারপর এই যে TRC20 অ্যাড্রেসটি, সে অ্যাড্রেসটি এখানে চাপ দিয়ে উঠিয়ে নেবেন, ঠিক আছে। এখন এখানে বলছে কমেন্ট, এই কমেন্টের উপর চাপ দিবেন। কমেন্টের উপর চাপ দিয়ে কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন বা প্লিজ ইমিডিয়েটলি উইথড্রল কমপ্লিট, এইরকম কিছু। আচ্ছা, আর দেওয়া না দিলেও হবে, তবে লিখে দিলেন প্লিজ ইমিডিয়েটলি উইথড্রল কমপ্লিট, শেষ। ওকে, এই হচ্ছে বিষয়। তো এভাবে দেওয়ার পর এইখানে একটু নিচে দিয়ে চলে আসবেন এন্ড দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার অপশন রয়েছে, এই কনফার্ম ট্রান্সফার অপশনের উপর চাপ দিয়ে ট্রান্সফার কমপ্লিট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর সাথে আর কিছু নেই বলার মতো, আর কিছু নেই, আবারও বলছি। সো A to Z। আর অনেকেই রেফারেল করতে পারছেন না, বা রেফারেল করলেও এখানে আপনার রেফার কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন না, এই জন্য এই থ্রি উপর চাপ দিবেন। তারপর এইখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে চলে আসবেন এন্ড এখানে আসার পর এখানে দেখতে পাবেন আপনার ইনভাইটেশন কোড রয়েছে, এটি কপি করবেন, কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে দিয়ে দিবেন। আর এখানে সাথে আপনার এখানে বায়ার লিস্ট, এখানে স্টোর 1, স্টোর 2, স্টোর 3, স্টোর 4, এগুলোতে আপনার কিন্তু ইনভাইটেশন করা মেম্বাররা রয়েছে। হ্যাঁ, তো ফার্স্ট লেভেল স্টোর 1, এখানে যেমন আমার রয়েছে, আপনার এরকম এখানে রয়েছে। হ্যাঁ, তারপর সেকেন্ড লেভেল হচ্ছে স্টোর 2, এভাবে আমার যে মেম্বার রয়েছে আপনার রয়েছে। তারপর থার্ড লেভেল, ফোর্থ লেভেল, 5 লেভেল পর্যন্ত আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট আবারও আপনাদেরকে ভিডিও দিব, নতুন নতুন আপডেট ভিডিও অবশ্যই দিব। যারা কাজ শুরু করেনি তারা ভিডিওটি, আমার অলরেডি অ্যাকাউন্ট কিভাবে করবেন বা ভেরিফাই কিভাবে করবেন তার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন অথবা আমার চ্যানেলে প্রবেশ করতে পারেন, এবং কিভাবে ডিপোজিট করবেন, এবং এখানে A to Z বিষয়টা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেক্ষেত্রে সেটা দেখে আপনি A to Z শিখে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।